হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল grihakonstory। তো আজকে হলো আজকে সকালবেলা বাজারে গেছে, তো বাজারে বেশ ইলিশ মাছ উঠেছে। তো দেখতে পাচ্ছি এখানে 5খানা ইলিশ মাছ নিয়ে এসেছে, তার মধ্যে এই সাইজটা হয়েছে বেশ বড় সাইজ। বাবা হাত থেকে পড়ে যাচ্ছে। তো বর্ষাকাল মানেই ইলিশ। তো এই দেখো একদম ফ্রেশ ইলিশ। তো এখানে তো ইলিশ মাছ এনেছে, আর নিয়ে এসেছে কচুর শাক। তো এখানে দেখতে পাচ্ছ দুটো কচু শাক আছে, একটা গোটা আর একটা কেটে নিয়ে এসছে বাজার থেকে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর কচুর শাক আর ইলিশ মাছ দেখেই তোমরা বুঝতে পেরেছো যে কি হতে চলছে। হ্যাঁ, অবশ্যই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো আমি এখানে একটা ইলিশ মাছের মাথাই নিয়েছি। তো ইলিশ মাছের মাথাটা বেশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সাথে একটু লেজটাও দিয়ে দিয়েছি। তো কেটে নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে ভাজা দিয়ে দিলাম, আর এদিকে আমি কচুর শাকটাও কেটে নিলাম। আর একটু ছোলা ভিজিয়ে নিয়েছি, কেন কি কচুর শাকের সাথে ছোলাটা দিলে বেশ ভালো লাগে। তো আমি হালকা করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, বেশ কড়া করে ভাজবো না, কেন কি ইলিশ মাছের মাথা কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। তো মাছের মাথাটা তুলে নিয়ে আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, একটু নয় বেশ খানিকটাই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, যেহেতু কচুর শাক তো গলা ধরতে পারে, ওর জন্য লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কেন ঝাল ঝাল হলে কচুর শাক বেশ ভালো লাগে। এখন একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজানো ছোলাটা দিয়ে দিচ্ছি, কেন ছোলাটা একটু সেদ্ধ হতে হবে, তার জন্য মশলার মধ্যেই আমি দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে ছোলাটা সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি ছোলাটা সেদ্ধ হয়ে এসছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব কচুর শাক। তো কচুর শাকটা পুরোটাই দিয়ে দিয়েছি। দেখো কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে, নাড়াচাড়া দিতে পারছি না। তো আমি একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে দিলে একটু কমে যাবে, কেন কচু শাকের মধ্যে দিয়ে জলটা বেরিয়ে যাবে, তো কমে যাবে। তো এই দেখো কমে গেছে। এখন আমি ভালো করে কচুর শাকের সাথে মশলা ছোলা ভালো করে মিশিয়ে নেব, যেহেতু জলটা বেরিয়েছে তাই একটু ভালো করে ঘেটে আমি কচুর শাকটা মিশিয়ে নেব। তো কচুর শাক হতে বেশ খানিকটা টাইম লাগে, কেন কি জল ছেড়ে দেয়, তো জলটা শোকাবে, তারপরে কচুর শাকটা বেশ একটা আঠালো আঠালো হবে, তারপরে কচুর শাকটা রেডি হবে। তো আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে দেখছি আবার জল বেরিয়েছে। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ইলিশ মাছের মাথাটা। আগে দিলাম না, কেন কি কাটা কাটা হয়ে যাবে পুরো কচুর শাকটা, তাই একটু শেষের দিকেই আমি দিলাম। এখন হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে আমি কচুর শাকটা তুলে নেব। রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কচুর শাক খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে। তো এই দেখো রেডি টু কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।